Namaskar, welcome to my channel Foodie Akbong Chronicles. A very happy new year to all my viewers. Finally, আমার গলার ভয়েস ফিরে পেয়েছি, তাই ব্লগটি নিয়ে চলে আসলাম। সোলে আমাদের নিউ ইয়ার ইভ কিভাবে কাটিয়েছি আর 1st jan আমাদের কেমন কেটেছিল সেই গল্পটি শেয়ার করতেই এই ব্লগটা নিয়ে আসলাম। আগেই বলেছিলাম আমার আর ছেলের বেশ জ্বর সর্দি কাশি নিয়েই সোল গেছিলাম, কিন্তু 31st-এ ছেলের জ্বর বেড়ে সেই 101-102 হয়ে যায়। তাই খুব ভয় পেয়ে ছুটলাম হোটেলের পাশেরই একটা ক্লিনিকে। ডক্টর তো সর্দি জ্বরের ওষুধ দিল, কিন্তু বলেও দিল জ্বর যদি পারসিস্ট করে তাহলে কিন্তু হসপিটাল গিয়ে টেস্ট করাতেই হবে। যাই হোক, তখনকার জন্য সামান্য একটু স্বস্তি পেয়ে একটু সোলের মেইন সিটি সেন্টারের দিকে একটু বেড়াতে বেরিয়েছিলাম, কারণ পুরো সোলেই সেজে উঠেছিল ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য। প্রতিটা মল বা বিশেষ জায়গাগুলোয় খুব বড় ক্রিসমাস ট্রিগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল, অনেকটা ওই নিউ ইয়র্কের যে ক্রিসমাস ট্রি সেটার মতো। যেমন হুন্ডাই মলটা লে গ্র্যান্ড থিয়েটার থিমে সাজানো ছিল। যাওয়ার খুব ইচ্ছা থাকলেও যেতে পারিনি, শুধু বাইরে থেকেই দেখলাম। ডিনারটা সেদিন কোয়েক্স মলে করব ভেবেছিলাম, আর তার সাথে স্টারফিল্ড লাইব্রেরিটাও আরেকবার দেখে নেব। লাইব্রেরিটা না এত সুন্দরভাবে ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য সাজানো হয়েছিল, পুরো যেন একটা ম্যাজিক্যাল উইন্টারের একটা থিম এর করা। চারপাশটা লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণের জন্য ওই ম্যাজিক্যাল ফিলিং নেওয়ার জন্য হয়তো ওখানে আমি একটু হারিয়ে গেছিলাম। কিন্তু সত্যি বলতে ছেলেটার জন্য খুব কষ্ট লাগছিল। ও লাইট দেখতে খুব পছন্দ করে, কিন্তু নেহাত শরীরটা ভালো না থাকায় আনন্দই করতে পারছিল না। স্টারফিল্ড লাইব্রেরিতে আগেও আমরা এসেছিলাম, তার ভ্লগও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। যদি আপনারা সময় পান আরেকবার ওই ভ্লগটি দেখে নিতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে ক্রিসমাসের জন্য এই সাজানোটায় এই লাইব্রেরিটা কতটা আরো ম্যাজিক্যাল হয়ে উঠেছে। আমাদের আসলে ওই 3 দিনের সোলো ট্রিপে অনেকগুলো জায়গা কভার করার কথা ছিল, আর তার মধ্যে সবথেকে অন্যতম ছিল সোলের ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। আমার অন্য বান্ধবীদের ঘোরার ওই ভিডিওগুলো দেখে সত্যি খুব মনে হচ্ছিল ইস যদি যেতে পারতাম, কিন্তু ওই যে সবটাই আর কি আমাদের এই জ্বরের জন্য ক্যান্সেল করতে হলো। যাই হোক, কোয়েক্স মল বন্ধ হয় মোটামুটি ওই রাত 10টায়, কিন্তু খাবারের লাস্ট অর্ডার নাকি 9টা, আর 31st-এর জন্য সেটা তারও আগে ক্লোজ হয়ে গেছিল। সেটা তো আর জানতাম না, তাই হতাশ হয়ে ভাবলাম হোটেলের আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে নেব। কিন্তু খুব ভেবেছিলাম যে কোয়েক্স মলেরই আমাদের একটা ফেভারিট চাইনিজ হোটেল ওখানে পেয়েছিলাম, ওখানে এবার গিয়ে করব, কিন্তু পারলাম না, বন্ধ হয়ে গেছিল। কিন্তু যাই হোক, ভাগ্যবশত বেশ দারুণ একটা কোরিয়ান ফ্রাইড চিকেনের একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম ঠিক আমাদের হোটেলের নিচেই। হোটেলের আশপাশটা এসে বুঝলাম নিউ ইয়ার ইভের উন্মাদনা বা আনন্দ, মানে খুব ভিড় বা জমজমাট পরিবেশ ছিল সেই জায়গাটা। এই ধরুন এই রেস্টুরেন্টটাই নাকি রাত 12:30 অবধি ওপেন থাকবে। আমরা এই রেস্টুরেন্টের রেকমেন্ডেড বেস্ট কোরিয়ান ফ্রাইড চিকেনটাই নিয়েছি, আর তার সাথে কাজুন ফ্রাইড পটেটো নিয়েছিলাম। ওখানকার স্টাফই আমাদেরকে এটা রেকমেন্ড করে দিয়েছিল, আর সাথে একটু ভাত, সেটা আমরা টেক আউটকেই নিয়ে নিয়েছিলাম। কারণ ধীরে ধীরে ছেলে আর আমার শরীরটাও আরো খারাপ হতে লাগে, জ্বরও বাড়তে থাকে। হোটেলে এসে খেয়ে তারপর নিউ ইয়ার ওয়েলকাম করেছিলাম এই ছোট্ট চিজ কেকটা খেয়ে। যদিও হোটেলটা নেওয়া একদম সোলের লোটে টাওয়ারের সামনেই, যাতে একদম কাউন্টডাউন দেখতে পারি নিউ ইয়ারের, কিন্তু ওই জেজুর প্লেন দুর্ঘটনার জন্য না কোরিয়ান গভর্নমেন্ট আগেরবারও বলেছিলাম বেশিরভাগ কাউন্টডাউনই ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু পরের দিন সকাল হতেই আমরা দেগুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কারণ আমাদের জ্বর আর ছেলে এতবার বমি করেছিল সারা রাত যে হসপিটাল নেওয়া ছাড়া আর উপায় দেখছিলাম না, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমারও জ্বর ওই 102-এর উপরে উঠে যায়, আর 1 জানুয়ারি হওয়ায় ইউজুয়াল টাইম থেকে বেশ তাড়াতাড়ি নর্মাল ওয়ার্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তাই ডাইরেক্ট ইমার্জেন্সিতে যেতে হয়েছিল কুংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির হসপিটালে। হসপিটালটার ভিতরটা না বেশ ক্রিসমাসের জন্য ওই একটা ক্রিসমাস ট্রি রাখা ছিল, এটা দেখে ভালো লেগেছিল। সত্যিই তো, যার নাকি পেশেন্ট
তাদেরও তো একটু ইচ্ছা করে এই ক্রিসমাসের সময় বা এই নিউ ইয়ারের সময় একটু ক্রিসমাস ট্রি বা একটু ডেকোরেশন দেখার। আমরা যেতেই ডক্টর বলল ইনফ্লুয়েঞ্জা টেস্ট করাতে, আর সেটাই হলো যেটা আমরা ভয় পেয়েছিলাম। আমাদের 3 জনেরই ইনফ্লুয়েঞ্জা টাইপে পজিটিভ এসেছিল। ডক্টর আগে তাই সাজেস্ট করলো ছেলেকে সবার আগে আইভিটা দিয়ে দিতে, কারণ ও তো যাই খাচ্ছিল, ইভেন ওষুধও খাচ্ছিল, সবই বমি করে দিচ্ছিল। তাই বললো আইভিটাই ওর জন্য বেস্ট, তাহলে সাময়িক একটু কষ্ট হলেও রিলিফটা একটু তাড়াতাড়ি পাবে। তাই বাধ্য হয়েই আমার ছোট্ট ছেলেটার হাতে আইভির জন্য চ্যানেল করাতে হলো। কি করে যে বলি এই কষ্টটা, মানে ছেলের ওই যন্ত্রণা আর ওই কান্না দেখা যে কি কষ্টের, সেটা আর বলে বোঝানো যায় না। ছেলের আইভির পর আমার সব ভাইটালস যেমন এক্স-রে, ব্লাড টেস্ট, ইনফ্লুয়েঞ্জা টেস্ট সব করানো হয়। তারপর আমার আর দত্তর দুজনকেই আইভি নিতে হয়েছিল ওষুধের জন্য, আর আমার স্যালাইনও লেগেছিল প্রায় 1 লিটারের মতো। আমারটা একটু বেশি গাড়িয়ে গেছিল, তাই ডাক্তার বলল আমার পুরো 1 লিটারই লাগবে। বুঝতেই পারছেন যে আমাদের 1 জানুয়ারি কতটা ভালো কেটেছে। যাই হোক, ফাইনালি আমরা সেই দিন রাত 12টায় বাড়ি ফিরেছিলাম। আপনাদের নিউ ইয়ার কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নতুন বন্ধু হন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। 안녕히 계세요.